এটা হচ্ছে ভক্তের লক্ষণ। যতই কষ্ট দাও, কৃষ্ণের প্রিয় সখা সুদামা, তার জীবনের কষ্টটা চিন্তা করুন তো। সারা জীবন কষ্ট পেয়েছে মা। জীবনে নিজের বলতে যা ছিল সব হারিয়ে একটা গাছতলাতে তার স্ত্রী তার সন্তানদের নিয়ে জীবন কাটিয়েছে। তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ। আর আমরা কি করি? ভগবানের সেবা দিয়া বন্ধ করে দিই। কষ্ট যদি পেয়েছি আর ভগবানকে ডাকিও না, সেবাও দিই না। সবার কথা বলবো না, অধিকাংশ জায়গায় দেখা যায় আমাকে এত কষ্ট দিয়েছে আমি আর সেবা দেব না। অনেক বাড়িতে দেখা যায় মা সন্ধ্যাবাতিটা পর্যন্ত পড়ে না। সন্ধ্যাবেলা নিজেরা অট্টালিকায় আছে, ভগবান নেই সেখানে। ওই আছে একটা চিত্রপট কোন রকমে পড়ে আছে এক কোনায়। দিন অন্তে একবার সন্ধ্যা হয় কি না হয়, সে দেখা যাচ্ছে তার আশেপাশে সাইডে সব ছিঁড়ে গেছে, ঝুলকালি পড়ে আছে। শুধু চাইবার বেলায় দাও প্রভু দাও, শুধু সুখ দাও শান্তি দাও, আর দেবার বেলায় এতটুকু ভক্তি এতটুকু ভালোবাসা। ওই দুটো নকুল দানা 24 ঘন্টার জন্য বরাদ্দ। কি নকুল দানা সেবা দেন তো? ঠিক আছে, দেখুন বৈষ্ণব মহাজন বলছেন যত সময় নিজের করে ভালোবাসতে না পারবে, নিজের করে ভালোবাসতে হবে, তত সময় কোনোদিন তুমি তার ভক্ত হতে পারবে না। নিজের করে ভালোবাসো। নিজের সন্তানকে ভালোবাসি না মা? ভালোবাসেন তো নিজের সন্তানকে? নিজের যদি কোনো কিছু কেউ খেতে দেয়, ভালো কিছু দেয়, আপনাকে না দিয়ে যদি আপনার সন্তানকে দেয়, আপনি খুশি হন না? যাক আমাকে দেয়নি, আমার বাচ্চাকে তো দিয়েছে। তার মানে কি আপনি কিন্তু আপনার সন্তানের খুশিতে খুশি। আর যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের সুখে সুখী, ভগবানের দুঃখে দুঃখী। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তার সুন্দর একটা প্রমাণ আপনাদের একটু দেই, মন দিয়ে শুনুন। বেশি দূর নয়, আপনাদের কাছেই পূর্ব বর্ধমান শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে, আপনাদের অনেকেরই জানা আছে। ওই শ্রীখণ্ডে এক কবিরাজ আছে যার নাম মুকুন্দ দাস। মুকুন্দ দাস ভালো কবিরাজি জানতেন। তার হাত এত ভালো ছিল যে আগেকার সময় তো এত ওষুধপত্র ছিল না। কোনো ব্যক্তি অসুস্থ হলে এলাকায় বা গ্রামের মধ্যে কোনো কবিরাজ বা কোনো বৈদ্যকে ডাকলে তারা গাছগাছরা দিয়ে একটা পাচন তৈরি করে দিত, যেটা খেলে রোগ ভালো হয়ে যায়। আগেকার সময় এগুলো ছিল মা। তা সেই মুকুন্দ দাসের হাত খুব ভালো ছিল। এখন তার ঘরে ছিল গোপীনাথ বিগ্রহ। একটু মন দেবেন কথার মধ্যে। সেই গোপীনাথ সেবা আর এদিকে গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই কবিরাজ মুকুন্দ দাসের ডাক পড়তো। এখন হয়েছে কি মা, গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসকে সেখানে যেতে হবে। আর ঘরে আছে গোপীনাথ, তার সেবা, তাকে টাইম মতো সেবা দিতে হয়, সময় মতো দিতে হয় সেবা। মুকুন্দ দাস চিন্তায় পড়ে গেছে, একা মানুষ, কোন দিকে যাব আমি, কোন দিকে যাব? একজন গ্রামে অসুস্থ, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়, এদিকে ঘরে গোপীনাথের সেবা, সেটাও দায়িত্বপূর্ণ বিষয়। আমি একা কোন দিকে যাব? এমন সময় তার ছোট্ট ছেলে 12 বছর বয়স রঘুনন্দন, সে এসে বলছে, বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো, চিন্তা করছো, কি হয়েছে বাবা? এই যে দৃষ্টান্তটা আপনাদের দিচ্ছি, এই দৃষ্টান্তটা একটু মন দিয়ে শুনুন, তবে কিছুটা কিছু হলেও বুঝতে পারবেন যে প্রকৃত ভক্তি কাকে বলে, ভালোবাসা কাকে বলে। হ্যাঁ দেখুন, আমরা শুধু আমাদের কষ্টটা অনুভব করি, একবার ভাবুন এই কথাগুলো ভালো করে শুনুন। তা মা, ছোট ছেলেটি বলে উঠলেন, বাবা তুমি কি ভাবছো আমায় বলো। মুকুন্দ দাস বলছে, তোকে বলে আমার লাভ হবে না, তুই শিশু, তোকে কি বলবো। বাবা একটু বলো কি হয়েছে, যদি কিছু উপকার করতে পারি। আরে আমি একা মানুষ, দুই দিকে কাজ একসাথে পড়েছে, কোন দিকে যাব তাই চিন্তা করছি। ঘরে গোপীনাথ সেবা, গ্রামে একজন অসুস্থ। ছোট্ট ছেলেটি বলে উঠলেন, বাবা তুমি চিন্তা করো না, আমি তো আছি, তোমার ঘরে গোপীনাথের সেবা আমি দিয়ে দেব, আর বাইরের কাজ ওটা তো আর আমি পারবো না, তুমি চলে যাও।
মুকুন্দ দাস তখন মৃদু হেসে বললেন, রঘুনন্দন, গোপীনাথের সেবা বললেই তো আর সেবা দেওয়া হয় না বাবা। সেবা দিতে গেলে তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আচমন মন্ত্র। তুমি তো কিছু জানো না বাবা। আমি না হয় তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু ওকে যদি আমি ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? আহা, মুকুন্দ দাস কথাটা শুনে ভাবছে, সত্যি তো, মন্ত্রের কি বা প্রয়োজন যদি ভালোবাসা থাকে। আর ভগবান সবার ঊর্ধ্বে ভক্তিকেই ভালোবাসেন। যদি কেউ ভক্তি ভরে খেতে দেয়, ভক্তি ভরে তাকে ভালোবাসে, তার জন্য মন্ত্র জানা থাকুক বা না থাকুক তাতে কোনো আসে যায় না। সবার ঊর্ধ্বে ভক্তি, ভক্তি থাকলে আর কি বা প্রয়োজন। বৃন্দাবনের ব্রজগোপীরা মা, তারা তো আর পাণ্ডিত্য দিয়ে মন্ত্র দিয়ে ভগবানকে ভালোবাসতো না, টাকা পয়সা দিয়ে ভালোবাসতো না। ব্রজগোপীরা, ব্রজমাইরা, তারা গোবিন্দকে ভালোবাসতো হৃদয় দিয়ে, মন দিয়ে ভালোবাসতো, নিজের করে ভালোবাসতো। তাই আজ মুকুন্দ দাস কথাটা শুনে ভাবছে, যাক ভালোই হলো। তা শোন, তুই এক কাজ কর, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, তুই একটু রান্না করে সেবাটা দিয়ে দে, আর আমি চললাম গ্রামে, ফিরে এসে কিন্তু প্রসাদ পাবো, আমার জন্য প্রসাদ রাখবি। ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল মা। আর এদিকে ছোট্ট ছেলে, 12 বছর বয়স। আপনাদের অনেকের ঘরেই আছে 12 বছরের সন্তান, আপনারা জানেন তার বুদ্ধি কতটুকু। সে কি করেছে, রন্ধনশালায় গিয়ে দেখছে সব গোছানো, রান্না হয়নি। তাড়াতাড়ি করে সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে, আর বিড়বিড় করে নিজে একা একা বকবক করছে, ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করছি তোমার জন্য, জানি না কেমন হবে, যাই হোক একটু কষ্ট করে খেয়ে নেবে। একা একা বিড়বিড় করে রান্না করছে, আর বিড়বিড় করে বলছে, রান্না করেছে কি মা, কোনো রকমের সিদ্ধ হয়েছে, সেটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছে। পাত্রে ঢেলে নিয়ে থালাটা নিয়ে চললেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে এবার প্রভুর সামনে রেখেছে, রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শোনো, আজ বাবা ঘরে নেই, আমি এসেছি তোমাকে খাওয়াবো বলে। জানো, বাবা গেছে গ্রামে, একজন অসুস্থ, সেখানে তো যেতেই হবে বলো, তাই তোমার জন্য আজ আমি এসেছি। আমি রান্না করেছি তোমার জন্য, তুমি এসে কষ্ট করে একটু খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে তোমায় খাওয়াবে। ডাকছে মা, সে কি জানে, আমি যেমন বাবার সন্তান, গোপীনাথও বাবার সন্তান। সে এটা কখনোই জানে না যে সেটা পাথরের বিগ্রহ বা সে ভগবান, সেটাও জানে না। ও জানে আমার মতো সেও আমার বাবার সন্তান। ও গোপীনাথ, দাঁড়িয়ে আছো যে, তাড়াতাড়ি এসো। আসছে না মা। ডাকার মতো যদি ডাকা হয়, ভগবানের কি সাধ্য আছে দূরে থাকা? আমরা মনে করি ভগবানকে ডাকতে বোধহয় অনেক কষ্ট করতে হয়, কিচ্ছু করতে হয় না, শুধু ভক্তি ভরে দুফোঁটা নয়ন বাড়ি পরিশন করে, আর কিচ্ছু লাগে না মা। একটি ছোট্ট শিশু, না আছে তার হিংসা, লালসা, কামনা, বাসনা, বাবাকে কথা দিয়েছে, তাই সে এসেছে তার দায়িত্ব পালন করতে। এসো, শিগগিরই এসো। আসছে না, আসছে না কেন? বাবা যখন খেতে দেয় তখন তো খায়, আমি এসেছি বলে আসবে না? ও গোপীনাথ, তুমি আসবে না? কখন থেকে ডাকছে, তুমি আসবে না? কেন আসবে না? আজ আমি এসেছি তাই। জানো, আমি বাবাকে কথা দিয়েছি, আমি তোমাকে খাওয়াবো, একটু এসো, এসো না গোপীনাথ। আসছে না। আমরাও তো সেবা দিই মা, আসে কি প্রভু? আসেন না। আমরা যেমন করে সেবা দিই, পাথর ভেবে, বিগ্রহ ভেবে, তাই তো সে আসে না। যত সময় না আসছে তত সময় ডাকছে, গোপীনাথ, কখন থেকে ডাকছে তুমি শুনতে পাচ্ছ না? এসো না গোপীনাথ। আমার কি কষ্ট হয় না? তোমার জন্য রান্না করেছি যা কোনোদিন করিনি আমি। গোপীনাথ, আসবে না? তুমি আসবে না? এত করে ডাকছে, তুমি আসবে না? বেশ। জানো গোপীনাথ, আমি যখন বাবার কথা না শুনি, বাবা আমাকে লাঠি দিয়ে আমাকে মেরে মেরে খাওয়ায়। তুমি যখন আমার কথায় আসবে না,
দাঁড়া, ঘর থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করেছে মা। লাঠিটা জোগাড় করে এসে বলছে, গোপীনাথ দেখতে পাচ্ছ কি আছে? যদি ভালো চাও চলে এসো, নাহলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর থাকতে পারছে না। ভক্ত লাঠি এনেছে আমাকে মারবে বলে। এ কেমন ভক্তি, কেমন ভালোবাসা, কেমন প্রেম। আর এই প্রেম আমি এই পাথরের মধ্যে বসে বসে আস্বাদন করতে পারছি না। এবার আমায় যেতে হবে। পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। যেই না পাতা আসনে বসেছে, রঘুনন্দন পাশে দাঁড়িয়ে বলছে, দেখেছো? যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। একটুখানি পারস মুখে দিয়েছে মা। কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? আসলে কি জানো, আমার বাবা করেছে তো, আমি রান্না করেছি তো। জীবনে কোনোদিন করিনি গো, আজই করেছি। একটু কষ্ট করে খাও, কালকে বাবা রান্না করে ভালো করে রান্না করে খাওয়াবো। ভগবান সেই ভক্তের রান্না মা একটুখানি মুখে দিয়ে সে যে কত স্বাদ, সে যে কত সুস্বাদু, সে যে অমৃত। ভগবান বলে উঠলেন, ভক্ত তুমি বুঝবে না। জানো ভক্ত, এতদিন আমি এই ঘরে আছি, কোনদিন আমি এত সুস্বাদু, এত স্বাদ, এত সুন্দর এই অমৃত সুধা আমি পাইনি। খুব ভালো হয়েছে। ভক্ত যদি ভগবানের জন্য ভালোবেসে রান্না করে মা, সে কি খারাপ হতে পারে? সেবা করছে। অনেকদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে ভগবান মনের সুখে সেবা করে যাচ্ছে। সেবা করতে করতে প্রায় শেষ, আর নেই। অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে, এমন সময় রঘুনন্দন দেখছে সর্বনাশ, সব খেয়ে নিল, আমার জন্য একটুও রাখলো না। ছুটে গিয়ে হাত চেপে ধরেছে, গোপীনাথ তুমি কি বলো তো? আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে পুরোটা খাবে। এখনো আমি খাইনি, বাবা খাইনি, আমাদের জন্য রাখবে না একটু? হরিবল হরিবল। ভগবান বলছে, জানো ভক্ত, এতদিন পর তোমার হাতে রান্না পেয়ে আমার আর কারোর কথা মনে ছিল না। সবার কথা ভুলে গেছি ভক্তের ভক্তিতে। ঠিক আছে, বেশি তো নেই, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও কেমন? ভগবান আবার পাথরে মিলিত হয়েছে মা। বেশি তো ছিল না, যেটুকু ছিল নিজে সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে। ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন বাবা। কিরে, সেবা দিয়েছিস? হ্যাঁ। যাক, আমার বড় কাজটা তুই করেছিস, আমার যে কত উপকার হলো। যাক, শোন বাবা, সারাদিন কাজের চাপে কিচ্ছু প্রসাদ পাইনি, প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে কিছু প্রসাদ এনে দে। বাবা, আজ আর প্রসাদ নেই। নেই? কেন নেই? কোনো ভক্ত এসেছিল বাড়িতে? না, কেউ আসেনি।
তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল। আমি ভাগ্যিস হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে এটা কি করে সম্ভব। প্রতিদিন আমি সেবা দিই, সে তো কোনোদিন আসে না, খাই না। আর সে খাবেও বা কি করে? সে তো পাথরের বিগ্রহ, সে তো চলতে জানে না। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। আমার পুত্র নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। ও নিজে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। এটা তো অন্যায়, এটা ভুল। আমার সন্তান এমন মিথ্যা কথা বলতে শিখেছে, এর তো উপযুক্ত সাজা দেওয়া উচিত। মনের সন্দেহটা মনে থেকে গেল। ছেলের অপরাধটাকে হাতে নাতে ধরবে বলে পরের দিন সকাল বেলায় ডাকছে, রঘুনন্দন বাবা, তুই এত ভালো সেবা দিতে শিখেছিস, জানিস আমাকে না আজও গ্রামে যেতে হবে। আজ আর তোকে রান্না করতে হবে না, সব কিছু সাজানো আছে, মানে নাড়ু তৈরি করা আছে। গোপীনাথ নাড়ু খেতে খুব ভালোবাসে, আজকে তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি চলে যাও। মুকুন্দ দাস কোথাও যায়নি মা। সে মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে আর মনে মনে চিন্তা করছে, আমার পুত্র যখন মন্দিরে যাবে, আমি শুনবো আমার পুত্র ছাড়া সেখানে আর কেউ আসে কি না আসে, তবেই তো তাকে হাতে নাতে ধরতে পারবো। কান পেতে আছে দেয়ালে, পাত্রে নাড়ু সাজিয়ে যাচ্ছে রঘুনন্দন। ঠাকুর ঘরে গিয়ে নাড়ুটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, সেই যে কাল এসেছিলাম আমি, আজও এসেছি। দেখো আজ কিন্তু আর ডাকতে পারবো না। জানো বাবা তোমার জন্য নাড়ু তৈরি করেছিল, তোমার জন্য নাড়ু এনেছি আমি। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো, আজও কিন্তু আর ডাকতে পারবো না। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। আসনে বসে ভক্তকে ডেকে বলছে, ভক্ত, এই জগতের কোন জীব যদি ডাকার মতো আমাকে একবার ডাকে, যদি হৃদয় দিয়ে আমাকে ডাকতে পারে, একবার ডাকতে পারে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমায় ভুলেও যায়, আমি সেই ভক্তকে কখনো কোনোদিন ভুলি না। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। নাড়ু করেছো? আমি করিনি, বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো। ভগবান মনে মনে বলছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তির হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি তাতেই খুশি। একটা নাড়ু মুখে দিয়েছে মা। রঘুনন্দন পাশে বসে ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকি, আর যদি গোপীনাথ সব খেয়ে নেয়, আজ আর সেটা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। একটা নাড়ু সেও তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে মা। অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা খাওয়ার পর যখনই ভালো লেগেছে, এত স্বাদ, এত সুন্দর, সে নিজেকে আর স্থির রাখতে পারলো না। বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরে বলছে, গোপীনাথ খেয়ে দেখো,
আমার বাবা করেছে তোমার জন্য, কত সুন্দর, খেয়ে দেখো কত স্বাদ। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত তুমি আমাকে এত ভালোবাসো যে তোমার মুখের উচ্ছিষ্ট, তোমার মুখের এঁঠো, যেটা আমাকে খাওয়াতে তোমার এতটুকু দ্বিধাবোধ হচ্ছে না। কত ভালোবাসলে তবে নিজের মুখের উচ্ছিষ্ট তার মুখে তুলে দেওয়া যায়। ভগবানের চোখে জলে দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো? আমার এঁঠো নাড়ুটা তোমায় দিয়েছি তাই। হরি বল, হরি বল। আসলে কি জানো, আমার তো খুব ভালো লেগেছে তাই আমি তোমায় দিয়েছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বলছে, জানো ভক্ত, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? কেন কাঁদছো তুমি? তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, আমার এই প্রসাদী নাড়ু আমি কি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের বদনে। মধুর ভালোবাসা, মধুর প্রেম, কি মধুর। ভক্ত ভগবানের অপার মিলন দেখে মুকুন্দ দাস দেয়ালে কান পেতে ভাবছে, কে আমার পুত্র ছাড়া আরো যেন একজনের কণ্ঠ শোনা যায়, তবে কে সে? মুকুন্দ দাস ছুটতে ছুটতে যেই না দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধ নাড়ু হাতে নিয়ে ভিক্ষে মিলিত হয়ে গেছে। দেখা হলো না, ভাগ্যে হলো না। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধ নাড়ু দেখে ছুটে গিয়ে নিজের পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে রঘুনন্দন। আমায় ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। হরি বল, হরি বল। আমি অপরাধ করেছি, আমি তোর কাছে অপরাধ করেছি। আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি। এতদিনে যার সেবা দিয়ে আমি দেখা পাইনি, তুই আমার সন্তান হয়ে তার দেখা পেলি। আমি সেবা দিয়েছি সে যে পাথরের বিগ্রহ ভেবে, তুই সেবা দিয়েছিস নিজের জন ভেবে, তাই তো তার দেখা পেলি বাবা। আমার কোলে আয়, আমার বুকে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য, যোগ্য করি। এতদিনের অযোগ্য আমি যোগ্য, যোগ্য করি তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে
দেহ আমি যোগ করি আমার মানবে জন আমি ধন্য ধন্য করি তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে আমি জন ধন্য তোর মতো ভক্ত সন্তানে জড়াই ধরি মানব জন ধন্য তোর মতো তাই ভক্ত বল হরি বল, হরি বল। ধরি মানব জন ধন্য করি ভক্ত সন্তানে জড়াই ধরি মানব জনমে ধন্য করি আমার অযোগ্য দেহ যোগ্য করি ভগবান খেলা খেলতে খেলতে হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র কানায় বলে উঠলেন, এই সখা দেখ দেখ চেয়ে দেখ, আর তো বেলা নেই, এবার ঘরে ফিরতে হবে। শ্রীরাম সখাকে বলছে, ভাই আর দেরি কেন, চল এবার ঘরে ফির, ধেনুবৎসকে একত্রিত কর, চল ঘরে যায়। আর দেরি নয়, চল এবার ঘরে ফিরতে হবে। শ্রীরামকে বলছে, শ্রীরাম আর দেরি কেন, ধেনুবৎসকে ডাক, চল আমরা ফিরে যাই। শ্রীরাম রে আরে পালে জড় করো, একটা বিভাব দিও না, পালে জড় কর সিদা, পালে জড় কর সিদা, ও ভাই আনো ও ভাই শানিদা শানিদা শ্রীরাম রে আরে ও পালে জড় করো শ্রেদা, পালে জড় করো শ্রেদা, বলি গগনে বেলা নাই ভা শ্রীরাম দেখিলা কত বেলা হলো গগনে গগনে বেলা না
সীতা দেখ না কত বেলা গেল আর গগনে বেলা নাই ভাই। আজ কথায় কথা বেলা গেল আর গগনে বেলা নাই ভাই। সীতা এবার ঘরে যেতে হবে রে, চল চল শাখা, চল চল শাখা ঘরে চল ভাই। এবার ঘরে যেতে হবে রে, এবার ঘরে যেতে হবে। মায়ে বুঝি না করে রে, চল চল শাখা, চল চল শাখা ঘরে চল রে। এবার ঘরে যেতে হবে ভাই। চল চল ঘরে, চল চল ঘরে যেতে হবে ভাই। সীতা কথায় কথায় বেলা গেল ভাই, চল চল শাখা, চল চল শাখা ঘরে চল ভাই। ভাই রে, কথায় কথা বেলা হরি বল। গেল ভাই। এবার ঘরে, এবার ঘরে যেতে হবে। শাখা আর গগনে বেলা নাই রে, চল চল শাখা, চল চল শাখা ঘরে চল ভাই। ভাই রে, আর গগনে বেলা নাই ভাই। এবার ঘরে, এবার ঘরে যেতে হবে ভাই রে। মায়ে বুঝি না করে রে, চল চল শাখা, চল চল শাখা ঘরে চল ভাই। মায়ে বুঝি না করে রে, চল চল শাখা, চল চল শাখা ঘরে চল সীতা ভাই। আর গগনে বেলা নাই ভাই। এবার ঘরে, এবার ঘরে যেতে হবে ভাই। আর গগনে বেলা নাই ভাই, চল চল শাখা, চল চল শাখা ঘরে চল ভাই। আর গগনে বেলা নাই ভাই। হরি বল। এবার ঘরে, এবার ঘরে যেতে হবে ভাই। ভাই। আর গগনে বেলা নাই ভাই, এবার ঘরে, এবার ঘরে যেতে হবে ভাই। আর গগনে বেলা নাই ভাই। এবার ঘরে, এবার ঘরে যেতে হবে ভাই। বেলা নাই ভাই। এবার ঘরে, এবার ঘরে যেতে হবে ভাই। আয়ু রবিয়াস্ত গেল ভাই, চল চল এবার ঘরে যেতে হবে ভাই।
এবার ঘরে যেতে হবে ভাই চল চল সখা চল সখা ঘরে চল ভাই কোথায় কোথায় মেলা গেল ভাই এবার ঘরে এবার ঘরে ঘরে চল ভাই আয়ু নবী অস্ত গেল ভাই চল চল সখা চল সখা ঘরে চল ভাই আয়ু নবী অস্ত গেল ভাই চল চল সখা চল সখা ঘরে চল ভাই আয়ু রবি অস্ত গেল ভাই এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই আউল বিনাশ গেল ভাই এবার ঘরে এবার ঘরে যেতে হবে সকালে আরে ও পার জড় করো আর নেই আয়ু রবি অস্ত গেছে আমাদের জীবন বেলা বয়ে যায় আয়ু রবি অস্তে যায় পশ্চিম দিকে আয়ু রবি ঢলে পড়েছে তাই শাখা আর দেরি নয় এবার চল সবাই ঘরে ফিরে যায় তাই মহাজন পদাবলিতে লিখছে মা পাল জড় কর শ্রীদা শানিদা অসীনা রে পালে জড় করো শ্রীদামে শানে দাও সিংহায় সধনে বিষম খায় নামে করে মা সদনে বিষম খাই বুঝি নামে করে মা আমার মায়ে বুঝি নাম করে ভাই মায়ে বুঝি নামে করে ভাই আমার মায়ে বুঝি নাম করে ভাই আমার মাই বুঝি নামে করে ভাই আরে নইলে বিষম খাব কেন আমার মায়ে বুঝি নাম করে আমি ভাই নইলে বিষম খাবো কেন মায়ে বুঝি নামে করে ভাই সদনে বিষম খাই নামে করে মা সঘনে বিষম নামে করে ভাই সেদা আর দেরি নয় আমার মায়ে বুঝি আমাকে স্মরণ করছে মা ডাকছে না হলে বারবার কেন বিষম খাবো বিষম খেলে কি মনে হয় বাড়িতে যদি বিষম খাওয়া হয় অনেক সময় দেখবেন মনে মনে হয় কি জানি আমার মা কি আমাকে স্মরণ করছে হ্যাঁ তাই গোপাল বলছে নিশ্চয়ই আমার মা আমাকে স্মরণ করছে না হলে বারবার কেন সকলে বিষম খায় বারবার বিষম খাচ্ছি আমি আমার মা আমাকে ডাকছে ভাই দেখ দেখ আর গগনে বেলা নেই সন্ধ্যা হতে চলেছে এবার ঘরে ফিরতে হবে ভাই চল শিগগিরই চল জানিস আমাদের যদি দেরি দেখে আমার মা পথপানে চেয়ে বসে থাকে ওরে শোন শোন আজও মাঠে আমাদের